বিনে পয়সার মাস্টার। হ্যাঁ, বাঁকুড়া জেলার মানুষ বিনে পয়সার মাস্টার হিসেবেই চেনেন শিক্ষক প্রভাত কুম্ভকারকে। শীত, গ্রীষ্ম, বর্ষা, বছরের সব ঋতুতেই খোলা থাকে শিক্ষক প্রভাত কুম্ভকারের বিনে পয়সার পাঠশালা। তবে এই পাঠশালায় ছাত্রছাত্রীরা শিক্ষকের কাছে আসে না, উল্টে শিক্ষকই রোজ সাইকেল চালিয়ে ছোটেন নিজের ছোট ছোট ছাত্রছাত্রীদের কাছে। লোকে বলে বর্তমান দুনিয়ায় নাকি ভালো মানুষের বড়ই অভাব, কিন্তু সেই অভাবের মধ্যে থেকেই আজ আমরা আপনাদের জন্য খুঁজে এনেছি এমন এক মাস্টার মশাইকে, যিনি নিজের হাতে গড়ে তুলছেন আস্ত একটা প্রজন্মকে। তাহলে চলুন আজকের ভিডিওতে জেনে নেওয়া যাক বাঁকুড়া জেলার বিনে পয়সার মাস্টারের গল্পটা। বাঁকুড়া জেলার বেলিয়াতোড় যামিনী রায় কলেজে পড়ান প্রভাত কুম্ভকার। বয়স ওই 40-এর কাছাকাছি। বিয়ে করেননি, অকৃতদার। সকালবেলা ঘুম থেকে উঠে একটু ফ্রেশ হয়েই প্রভাতবাবু সাইকেল নিয়ে বেরিয়ে পড়েন। কোথায় যান? বনশোল, কালপাইনি, শ্যামপুর, হরিশপুর এবং খাঁড়ারি ফুলবেরিয়ার মতো গ্রামগুলোয়। যাওয়ার পথে মাঝে মধ্যেই মুখোমুখি হন দাঁতাল হাতিদের। তবে হাতিরাও বোধহয় মানুষ চেনে, তাই আজ অবধি তারা প্রভাতবাবুকে কিচ্ছু করেনি। কিন্তু রোজ সকালে উঠে কেন এই সমস্ত প্রত্যন্ত গ্রামে ঘুরে বেড়ান প্রভাতবাবু? আসলে প্রতিদিন সকালবেলা ওইসব গ্রামে কচি কাঁচাদের একটা বিরাট বড় দল প্রভাতবাবুর পথ চেয়ে বসে থাকে। মাস্টারমশাইকে দূর থেকে দেখতে পেলেই আনন্দে লাফিয়ে ওঠে ছোট ছোট ছেলে মেয়েগুলো। আর তার কারণ, প্রত্যেক দিন সকালে প্রভাতবাবু ওই গ্রামগুলোতে ঢোকেন একটা আলো নিয়ে, শিক্ষার আলো। এই শিক্ষার আলো জিনিসটা পৃথিবীর সবচেয়ে শক্তিশালী আলো, যা সমস্ত কুসংস্কার এবং অশিক্ষার অন্ধকারকে নিমেষে দূর করে দেয়। কিন্তু যাদের ঘরে নুন আনতে পান্তা ফুরোয়, তারা কিভাবে শিক্ষার আলো পাবে? এই ভাবনা থেকেই আজ থেকে অনেকগুলো বছর আগে প্রভাতবাবু একটা সিদ্ধান্ত নেন। কলেজে পড়িয়ে তিনি যা উপার্জন করেন তার একটা অংশ দিয়ে প্রভাতবাবুর সংসার খরচ উঠে যায়। সেই কারণেই তিনি সিদ্ধান্ত নেন বাকি অংশের টাকা দিয়ে তিনি এইসব গ্রামের কচি কাঁচাদের মধ্যে শিক্ষার আলো ছড়িয়ে দেবেন। যেমন ভাবা তেমন কাজ। কিছু ব্ল্যাকবোর্ড আর কিছু চক নিয়ে প্রভাতবাবু পাড়ি দেন বেলিয়াতোড় অঞ্চলের বিভিন্ন গ্রামে। আর সেখানে গিয়ে তিনি শুরু করেন নিজের অবৈতনিক পাঠশালা। স্থানীয় লোকজন প্রথম ভাবত নিশ্চয়ই প্রভাতবাবুর কোনো স্বার্থ রয়েছে, নয়তো আজকালকার দিনে কে মানুষের জন্য নিঃস্বার্থভাবে কিছু করে। কিন্তু তারপর খোলা আকাশের নিচে গাছের ছায়ায় প্রতিদিন সকালে ওই গরিব বাড়ির ছেলে মেয়েগুলোকে সঠিক শিক্ষা পেতে দেখে প্রভাতবাবুর শিক্ষাদান নিয়ে তাদের আর কোনো সন্দেহ থাকে না। ধীরে ধীরে আশপাশের গ্রাম থেকেও কচি কাঁচারা এসে ভিড় জমাতে শুরু করে প্রভাত কুম্ভকারের বিনে পয়সার পাঠশালায়। একসঙ্গে এতগুলো কচি কাঁচাকে সামলানো সম্ভব নয় বুঝতে পেরে এই অবৈতনিক পাঠশালায় আরো 2জন শিক্ষিকা নিয়োগ করেন প্রভাত কুম্ভকার। এভাবেই কয়েক বছরের মধ্যে কলেবরে বৃদ্ধি পায় প্রভাতবাবুর পাঠশালাটি। এখন প্রায় শতাধিক কচি কাঁচা শিক্ষালাভ করে প্রভাতবাবুর কাছ থেকে। ক্যালকাটা নিউজকে দেওয়া একটা সাক্ষাৎকারে শিক্ষক প্রভাত কুম্ভকার বলছিলেন, আমার একটাই উদ্দেশ্য, এই মানুষগুলোর পাশে থাকতে হবে। এবং আমাদের সমাজে মানুষ কমে যাচ্ছে বলে আমার মনে হয়েছে। আমরা শিক্ষিত হচ্ছি, ডিগ্রি অর্জন করছি, কিন্তু আমরা যে প্রকৃত মানুষ মাঝে মধ্যে সেটার কোনো প্রমাণ থাকে না। তাই আমার লক্ষ্য মানুষ তৈরি করা। আজ গ্রামবাসীরাও ভীষণ ভালোবাসেন প্রভাতবাবুকে। গ্রামবাসীদের কথায় ঝড় জল বৃষ্টি যাই হয়ে যাক, মাস্টারমশাই সেই সবের পরোয়া করেন না। সবকিছু মাথায় নিয়েই তিনি আমাদের ছেলে মেয়েদের পড়াতে আসেন। তাহলে কে বলেছে আজকালকার দিনে ভালো মানুষের সংখ্যা কমে গেছে? আসলে বর্তমানে এই ভালো মানুষগুলোর গল্প চাপা পড়ে যায় সোশ্যাল মিডিয়ায় ভরে থাকা চটুল ছবি এবং অশ্লীল ভিডিওর আড়ালে। কিন্তু সেই সব আবর্জনাকে একটু পাশ কাটিয়ে এগিয়ে গেলেই দেখা মেলে প্রভাত কুম্ভকারের মতো ভালো মানুষদের, যারা আজও নিজের আখের না গুছিয়ে পরের বাগানে ফুল ফোটানোর কাজ করে বেড়ান। তাই গোটা আলটিমেট মোটিভেশন পরিবার কুর্নিশ জানায় বিনে পয়সার মাস্টারমশাই প্রভাত কুম্ভকারকে। আপনার মতো মানুষদের জন্যই আমরা আজও ভবিষ্যতে একটা রঙিন ঝলমলে পৃথিবীর স্বপ্ন দেখার সাহস পাই। আপনি ভালো থাকুন প্রভাত বাবু, আপনার ভালো থাকাটা ভীষণভাবে দরকার।